আসো আসো। আসসালামু আলাইকুম। গুড়ি গুড়ি বৃষ্টি, ঈদ উল ফিতরের নামাজ, এই যে দীর্ঘ 30টা রোজা করার পরে গুড়ি গুড়ি বৃষ্টির মাধ্যমে আজকে আমরা ঈদগাহ মাঠে যাচ্ছি। আমার ক্যামেরাটাও ভিজে যাচ্ছে। আসলে ভাবলাম ভিডিওটা করি, সেই জন্য ভিডিওটা করলাম। আমাদের ঈদগাহ মাঠ ভাতখান্ডি ঈদগাহ মাঠ, দলে দলে লোক আসতেছে। বৃষ্টির কারণে আজকে ম্যাক্সিমাম লোক আগেই চলে আসছে। সবাই চাচ্ছে যে আল্লাহর কাছে একটাই চাওয়া যে নামাজ শেষের যেন বৃষ্টিটা হয়। অনেক জায়গায় কিন্তু এই বৃষ্টিতেই কিন্তু নামাজটা উদযাপন হয়, কিন্তু আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি জানি না কি হয়, আল্লাহ তালা ভালো জানেন। আমার মনে হয় আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। কারণ এই বৃষ্টি তো অনেক মনে করেন বাচ্চাদের জন্য প্রবলেম হবে, কারণ আমার নিজের বাচ্চাও আসছে, এমনিতে ঠান্ডা লেগে গেছে। তারপরেও দেখা যাক কি হয়। আসলে আল্লাহ তালা রহমত বোঝা বড় কঠিন। তো এই হলো অবস্থা, দেখেন কত লোক, দলে দলে লোক আসতেছে, চারিদিকে লোক। আমাদের ঈদগাহ মাঠের একটা বৈশিষ্ট্য, এখানে গেট দুইটা, কিন্তু মিনিমাম 5-6 গ্রামের লোক মিলে নামাজ পড়ে। অনেকে বাইক নিয়ে আসছে, বাইক নিয়ে আসবে না কেন, অনেকে দূর থেকে আসে। আবার অনেকে সময় কম, সাপেক্ষ ব্যাপার। অলরেডি চলে আসছি। তো এই হলো, অনেক লোক অনেক লোক অনেক লোক এলে করেন জানি না ঈদগাহ মাঠে লোক দেওয়া বাকি ছিল। নামাজে যাওয়ার আগে ফেতরার টাকা দেওয়া কমপ্লিট করলাম। তারপর ঈদগাহ মাঠে গেলাম। নিয়ম আছে, ফেতরার টাকা দিতে হবে, নামাজের আগেই কমপ্লিট করতে হবে, তাছাড়া নামাজ হবে না। নামাজের আগেই ফেতরার টাকা দিয়ে কমপ্লিট করে তারপর ঈদগাহ মাঠে ঢুকে পড়লাম। এবং ঈদগাহ মাঠে ঢুকে দেখি কোনো জায়গায় নাই, মানে বিন্দু পরিমাণও জায়গা নাই। আমাদের ঈদগাহ মাঠে এত লোক, মানে বলা বাহুল্য বিষয় আর কি। তো যাই হোক, আমার মনে হয় না নেক্সট টাইমে কখনো মানে ঈদগাহ মাঠে লোক আসবে। তো আমি আমার ছেলে দুইজনে প্রায় সেম করার চেষ্টা করেছি। পাঞ্জাবি কখনো সেম হয় না, যদি কখনো গজভাও কাপড় নেওয়া হয় তাহলে একবারে সেম হয়। তো যাই, আমাদের ঈদগাহ মাঠের বট গাছগুলো এত সুন্দর, এমন এক সিচুয়েশন বা এমন এক পরিস্থিতিতে এবার ঈদের নামাজটা পড়া হইলো, এখানে কোনো পাতাই নাই, আবার নতুন পাতা গজাইছে। আমার ভাই, আমার বোন জামাই এবং আমার বাবা সবাই আমরা একই কাতারে, একই সাথে। তো ভাবছিলাম যে মোবাইলটা নিয়ে যাই, মোবাইলটা নিয়েই আসছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আবহাওয়ার ওয়েদারটা এত সুন্দর ছিল। এবং আমি কিন্তু পকেটে করে মানে ইয়েও নিয়ে গেছিলাম, অর্থাৎ পলিথিনও নিয়ে গেছি। তো ভাবলাম যদি বৃষ্টি হয় আর কি। তবে আলহামদুলিল্লাহ এখনও কোনো বৃষ্টি হয়নি। খুবই একটা আনন্দ পরিবেশ, আনন্দমুখর পরিবেশ। ঈদগাহ মাঠে নামাজটা আদায় করা হলো। কি হচ্ছে, গুড়ি গুড়ি নামাজও হচ্ছে এদিকে, আর এদিকে মানুষজন আসতেছে। যারা, আপনি লক্ষ্য করবেন আপনাদের এলাকায় কিছু মানুষ আছে, নামাজ শুরু হয়ে যায় তাও নামাজের লোক আসা মানে বন্ধ হয় না। কিছু কিছু মানুষ আছে ইচ্ছাকৃতভাবে মনে হয় লেট করে, বা তাদের জন্মগতভাবেই এটা স্বভাব। আমাদের এলাকায় বহু লোক আছে এমন, যে নামাজ শুরু হয়ে যায় তাও পথ শেষ হয় না, এমন অনেক মানুষ আছে। তো এইটাই প্রতিবারই আমরা দেখি, দাঁড়াই, কেউ দেখে। আবার অনেক ক্যামেরাম্যান আসছে, ভিডিও ম্যান আসছে, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, ইউটিউবার হতে পারে। তো এই সুযোগটা তো বারবার আসে না। বিভিন্ন কালারিং পাঞ্জাবি দেখতে খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও ভালো। এবং ঈদগাহ মাঠের আমাদের টাইলস করা হয়েছে, এবং আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আবার ভিডিওটা করলাম। আর আমার ছেলে তো এদিকে খুবই মজা পাচ্ছে। আর সবাই মিলে নামাজ পড়ার একটা মজাই আলাদা। ঈদগাহ মাঠের এই পরিবেশটা খুবই ভালো হয়েছিল, এবং নানা রকম উৎসবমুখর পরিবেশে নামাজটা আদায় করা হচ্ছে। আর আমাদের মসজিদের মানে যে ইমামটা, উনি খুব ভালো নামাজ পড়ান। সবটা ইমামই নামাজ ভালো পড়ান, কিন্তু কিছু কিছু বিশেষত্ব থাকে। এনার মোনাজাতটা বেশ ভালো। তবে একটা জিনিস লক্ষ্য না করলেই না, আমাদের ঈদগাহ মাঠের কমিটিটা মনে হয় একটু প্রবলেম। কেন প্রবলেম, মাইকের আওয়াজটা তেমন ভালো পাওয়া যায় না। আর প্রতিটা বাড়ি দেখা যায় সাউন্ড সিস্টেমটা ভালো হয় না, এটা বাট কেন, কিন্তু নামাজ শেষ হওয়ার পরেই মোনাজাত না করে অনেকে চলে যাচ্ছে। এই জিনিসটা খুবই খারাপ, দুঃখজনক। অনেক ছেলেপিলে আছে, কেন জানে এখনকার ছেলেপিলে যেমন এই টাইপেরই, মোনাজাত না ধরেই তারা বাসায় চলে যাচ্ছে। তো আসলে এটা কেমন দেখায়। তো যাই হোক, আমরা মোনাজাত করলাম, কারণ দীর্ঘ একটা মাস রোজা করার পরে মোনাজাত না করলে কেমন হয়। আল্লাহ তাআলা কার মনের আশা কীভাবে পূরণ করে সেটা বলা যায় না। তো আল্লাহ তাআলার কাছে কিন্তু বান্দার একটা জিনিস খুবই প্রিয়, সেটা হলো চোখের পানি। আর আমি মোনাজাত ধরছি, আর এই সময় আমার ছেলের কিছুটা ভিডিও করছে, কারণ আমি ভিডিও করার কোনো সুযোগ ছিল না আমি মোনাজাত করতেছিলাম। এবং আল্লাহর কাছে আমি অনেক কিছু চাইলাম যেন আমাদের মনের আশা সব পূরণ করে। তো সেই জন্য আর কি আমার ছেলে এখানে, আমার ছেলে ভিডিওটা করে, জানি না এখান এইটুকু ভিডিওটা কেমন হবে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে। ঈদের ভিডিও আমি
বড় একটা লং ভিডিও দিলাম ফার্স্ট টাইম, কারণ আমার রেকর্ডিংয়ের প্রবলেম ছিল। এখন আলহামদুলিল্লাহ প্রবলেম না থাকার কারণে। তো সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।